मैं कर्नल सोफिया कुरैशी ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক উজ্জ্বল নারী মুখ হয়ে উঠলেন কর্নেল সোফিয়া কুরেশি। পাকিস্তানের অপারেশন সিঁদুরের নৈপথ্যে থাকা এই সাহসী নামটা এখন গোটা ভারতবাসীর মুখে মুখে। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের সরকারি ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর দুজন নারী জানান দেন সেই মিশনের কথা, যা শুনে শিউরে উঠেছে অনেকেই। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা এখন একজন কর্নেল সোফিয়া কুরেশি। কিভাবে কখন পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সক্রিয় কিছু নিষিদ্ধ সংগঠনের গোপন ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় তারই বর্ণনা দেন তিনি। বুধবার সকালে দেওয়া ওই ব্রিফিং থেকে জানা যায়, পাকিস্তানের ভেতরে 9টি স্থানে ছড়া হয়েছে 24টি অত্যন্ত নির্ভুল মিসাইল। ভারত দাবি করেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এতটাই নিখুঁতভাবে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যাতে কোনো সাধারণ নাগরিক কিংবা বেসামরিক স্থাপনায় ক্ষতি না হয়। শুধুমাত্র ঘাঁটিগুলোকে নিশানা করা হয়েছে। এই অভিযানের মুখ হিসেবে সামনে এসেছেন দুই নারী সেনা কর্মকর্তা, কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার রেবিকা সিং। কিন্তু ভারতবাসীর হৃদয়ে কৌতূহলে এবং অনুপ্রেরণায় সোফিয়া যেন হয়ে উঠেছেন এক আলাদা নাম। এরপর থেকে তার পরিচয় জানতে আগ্রহ দেখা যায় সর্বত্র। 1981 সালে গুজরাটে জন্ম নেয়া কর্নেল সোফিয়া কুরেশি আসলে একজন বায়োকেমিস্ট। অনার্স ও মাস্টার্স শেষ করে 1999 সালে তিনি ভারতীয় অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে পাশ করে যোগ দেন সেনাবাহিনীতে। বর্তমানে তিনি সিগন্যাল কোরের একজন শীর্ষ কর্মকর্তা, যা মূলত সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযানের গুরুত্বপূর্ণ শাখা। সোফিয়ার পরিবার পুরোটাই জড়িত ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে। তার বাবা দাদা দুজনেই সেনাবাহিনীতে ছিলেন। এমনকি তার স্বামী মেজর তাজউদ্দিন কুরেশিও সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রি কর্নেল। বলা চলে সেনা জীবনই তার পারিবারিক ঐতিহ্য। এরপর 2006 সালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে অভিযানে অংশ নেন পর্যবেক্ষক হিসেবে। 2016 সালে তিনি ইতিহাস গড়েন 18টি দেশের যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স 18তে ভারতীয় 40 সদস্যের বাহিনীর নেতৃত্ব দিয়ে। এই ঘটনার পরেই সোফিয়াকে নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেন, এই সাফল্য কেবল একজন নারীর নয়, বরং পুরো দেশের লিঙ্গ সমতার গর্ব। পাকিস্তানের অভ্যন্তরে পরিচালিত অপারেশন সিঁদুর যখন সামনে এসেছে, তখন সোফিয়ার নাম নিয়ে কৌতূহল ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। মুসলিম নাম দেখে কেউ কেউ অবাক হয়েছেন, কেউ হয়েছেন গর্বিত, আবার কেউ হয়েছেন অনুপ্রাণিত। 5 ফুট 7 ইঞ্চির নারী, কিন্তু মনোবলের উচ্চতা তার আরও অনেক বেশি। তিনি ক্যামেরার সামনে খুব স্বাভাবিকভাবে বলছিলেন কিভাবে টার্গেট নির্ধারণ করা হয়েছিল, কোথায় কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং কিভাবে সাধারণ মানুষের ক্ষতি এড়িয়ে শুধু জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করা সম্ভব হয়েছে। সেই আত্মবিশ্বাসী কণ্ঠে যেন গোটা দেশের গর্ব মিশেছিল। টুইটার, ইনস্টাগ্রাম, গুগল সর্বত্র এখন কর্নেল সোফিয়া কুরেশি ট্রেন্ডিং। তার সাহসিকতা, কণ্ঠের দৃঢ়তা এবং সর্বোপরি অপারেশন সিঁদুরের নেতৃত্ব দেওয়ার মতো দুঃসাহসিক সিদ্ধান্ত, এই সব কিছুই মিলিয়ে সোফিয়া কুরেশি এখন ভারতের মানুষের কাছে এক নতুন নায়িকা।